অবশেষে স্বস্তি পেতে যাচ্ছে বিশ্ব। শেহবাজ শরীফের মধ্যস্থতায় শান্তি চুক্তির ঘোষণা এসেছে দুই পক্ষ থেকেই। হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের ইঙ্গিত দুই যেন এই পৃথিবীর বর্তমান সময়ের সবচেয়ে বড় সুসংবাদ। আসছে শুক্রবার জেনেভায় আনুষ্ঠানিক স্বাক্ষর হতে যাচ্ছে। রক্ত, আগুন আর তেলের গন্ধে ভারী হয়ে ওঠা মধ্যপ্রাচ্যের আকাশে হঠাৎই যেন শান্তির এক সাদা কবুতর উড়তে শুরু করেছে। যে দুই দেশের মুখোমুখি অবস্থান গত কয়েক মাস ধরে বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কায় রেখেছিল, সেই যুক্তরাষ্ট্র ও ইরানই এবার যুদ্ধবিরতির পথে হাঁটছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দাবি করেছেন তার মধ্যস্থতায় দুই দেশের মধ্যে শান্তি চুক্তি সম্পন্ন হয়েছে এবং আগামী শুক্রবার 19 জুন সুইজারল্যান্ডের জেনেভায় আনুষ্ঠানিকভাবে সেই চুক্তি স্বাক্ষরিত হবে। সবচেয়ে বড় চমক এই যে পাকিস্তানের এই ঘোষণার পরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও বিষয়টি নিশ্চিত করেছেন। ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় তিনি জানান, ইরানের সঙ্গে সমঝোতা চূড়ান্ত হয়েছে এবং হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বাধামুক্ত করা হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর আরোপ করা অবরোধও তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি লিখেছেন, পৃথিবীর সব জাহাজ ইঞ্জিন চালু করো, তেলের প্রবাহ আবার চলতে দাও। অন্যদিকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি রাষ্ট্রীয় টেলিভিশনে জানিয়েছেন, শুক্রবার জেনেভায় চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি বলেন, কাতারের মধ্যস্থতায় তেহরানে প্রায় 14 থেকে 15 ঘণ্টা ব্যাপী বৈঠকের পর ইসলামাবাদ সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্ত করা হয়েছে। ইরানের পক্ষ থেকে দেওয়া সংশোধনীগুলো গ্রহণ করা হয়েছে বলে দাবি করেন তিনি। শেহবাজ শরীফ এক্সে দেওয়া বার্তায় বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান শুধু নিজেদের মধ্যেই নয়, লেবানন সহ সংশ্লিষ্ট সব ফ্রন্টে স্থায়ীভাবে সামরিক কার্যক্রম বন্ধ করতে সম্মত হয়েছে। তিনি কাতার, সৌদি আরব ও তুরস্কের ভূমিকাও বিশেষভাবে উল্লেখ করে তাদের ধন্যবাদ জানান। তার মতে, আনুষ্ঠানিক স্বাক্ষরের আগে কারিগরি বিষয়গুলো চূড়ান্ত করতে মধ্যস্থতাকারীরা আরও কয়েকটি বৈঠক করবেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের হাতে আসা খসড়া সমঝোতা অনুযায়ী চুক্তিতে 14টি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এর মধ্যে রয়েছে হরমুজ প্রণালী 30 দিনের মধ্যে পুনরায় চালু করা, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, ইরানের তেল ও জ্বালানি খাতের উপর নিষেধাজ্ঞা শিথিল করা, ইরানের পুনর্গঠনে অন্তত $300 বিলিয়ন সহায়তা পরিকল্পনা এবং ইরানের পক্ষ থেকে পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা। যদিও এসব ধারা এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি ওয়াশিংটন বা তেহরান। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া এই সংঘাত দ্রুত পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে। পাল্টা জবাবে ইরান ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে হামলা চালায়। বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দেয়। পরে যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলো ঘিরে নৌ অবরোধ গড়ে তোলে। এমন পরিস্থিতিতে জেনেভার সম্ভাব্য এই শান্তি চুক্তিকে নতুন এক ভূরাজনৈতিক মোড় হিসেবে দেখছেন বিশ্লেষকরা। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সহ যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালি ইতোমধ্যেই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী জেনেভার স্বাক্ষর অনুষ্ঠানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স উপস্থিত থাকবেন এবং ডোনাল্ড ট্রাম্পও সেখানে যোগ দিয়ে চুক্তিতে স্বাক্ষর করতে পারেন।